সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই ভারতের একজন মুখ্যমন্ত্রীর এক বিস্ফোরক মন্তব্য নিয়ে। কেন ভারত বাংলাদেশ সম্পর্ক না শুধরানোই ভালো? সেই মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যেন ভালো না হয়, এটি তিনি প্রার্থনা পর্যন্ত করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শুধরায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই কথাটি বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং রাতের অন্ধকারে বিতর্কিত পুশব্যাক প্রক্রিয়া নিয়ে এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। আজকে বিবিসি বাংলাও তার এই সাক্ষাৎকার নিয়ে একটি বিশ্লেষণ করবার চেষ্টা করেছে। আমরা সেগুলোর আলোকেই এই মুহূর্তে কথা বলবো। ভারতীয় গণমাধ্যম এবিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি না হয়। তার ভাষায়, আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনিসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। কেন তিনি এমনটা চান? তার যুক্তি হলো, ভারত ও বাংলাদেশের মধ্যে যখন মৈত্রী বা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় তখন সীমান্ত রক্ষায় এক ধরনের শিথিলতা চলে আসে। তিনি বলেন, আমাদের ভালো লাগে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকে না, কারণ যখন সম্পর্ক ভালো হয়ে যায় তখন ভারত সরকারও চায় না পুশব্যাক করতে। তার মতে ভারত আর বাংলাদেশের মধ্যে বৈরী সম্পর্ক থাকলে আসামের মানুষের জন্য তা সুবিধাজনক, কারণ মৈত্রী বাড়লে বিএসএফ আর বিডিআর যখন কর্মর্দন করতে শুরু করে তখন তা আসামের জন্য বিপজ্জনক হয়ে যায়। বৈরী পরিবেশে বিএসএফের কড়া প্রহরা থাকে, বন্দুক উঁচিয়ে রাখা হয় এবং সেনাবাহিনী চলে আসায় কাঁটাতার পেরিয়ে কেউ আসতে পারে না। এ পর্যায়ে এপিবির সাংবাদিক মেঘা প্রসাদ মন্তব্য করেন, এটা তো ভারত বিরোধী কথা হয়ে যাচ্ছে। জবাবে মুখ্যমন্ত্রী অনড় থেকে বলেন, আপনি প্রশ্ন করছেন, আমি বলেছি আমার মনের কথা। সাক্ষাৎকারে মিস্টার বিশ্ব শর্মা অত্যন্ত খোলামেলাভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে রাতের অন্ধকারে পুশব্যাক করা হয়। তার দাবি অনুযায়ী একজন বাংলাদেশিকে আইনি পথে ফেরত পাঠানো সহজ নয়, কারণ সীমান্তে বাংলাদেশ বাহিনী তাদের গ্রহণ করতে চায় না এবং দুই দেশের মধ্যে কোনো বন্দি বিনিময় চুক্তিও নেই। তিনি সেই গোপন কৌশলের বর্ণনা দিয়ে বলেন, বিএসএফ কি করে, কখনো 20, 30 বা 40 দিন, কখনো 10 দিন মতো নিজেদের কাছে রেখে দেয়। অর্থাৎ যাদের পুশব্যাক করা হবে তাদেরকে বিএসএফ 1 মাস 1.5 মাস পর্যন্ত রেখে দেয়। যখন বিডিআর থাকে না, মানে বিজিবি, বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে রাতের অন্ধকারের সুযোগ নিয়েই এই কাজ করা হয়। তার ভাষায়, ভারতের দিক থেকে যা পুশব্যাক, বাংলাদেশের দিক থেকে দেখলে সেটি পুশ ইন। তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশ প্রমাণ চায়, বাংলাদেশ কাউকেই বাংলাদেশি বলে স্বীকার করে না, তাহলে আমাদের সামনে কি পথ খোলা আছে? এই প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেন যেখানে বলা হয়েছে একজন জেলা প্রশাসক যদি মনে করেন কোনো ব্যক্তি ভারতীয় নন তবে তিনি দেশ থেকে বিতাড়নের নির্দেশ জারি করতে পারেন। সেই নির্দেশ অনুযায়ী এখন বাংলাদেশ সীমান্তে পুশব্যাক করা শুরু হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা যে আইনের কথা উল্লেখ করছেন সেটি হলো বহু পুরনো, অভিবাসী। আসাম থেকে বহিষ্কার নির্দেশ 1950। মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে কোনো এক অজ্ঞাত কারণে তাদের আইনি পরামর্শদাতারা আগে এই আইনটির কথা জানাননি। তবে আইনজ্ঞদের মধ্যে এই আইনের ব্যবহার নিয়ে প্রবল বিতর্ক আছে। গুয়াহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিদেশি ট্রাইব্যুনালগুলোকে এড়িয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মানুষগুলোকে পুশব্যাক করার চেষ্টা করছে সরকার। এটা করা যায় না। তার মতে এই আইনটি তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা নির্দিষ্ট পরিস্থিতির জন্য ছিল এবং এটি দিয়ে বর্তমান সময়ে এভাবে পুশব্যাক করা আইন সিদ্ধ নয়।
প্রতিবেদনে উঠে এসেছে পুশব্যাক হওয়া সাধারণ মানুষের আর্তনাদ। গত বছর মে মাসে মরিগাঁও জেলার প্রাক্তন শিক্ষক খায়রুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার দুদিন পর বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে খায়রুল সহ অন্যরা দাবি করেন তারা আসামের স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও পুলিশ তাদের মাটিয়া ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় এবং বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেয়। পরবর্তীতে ভারত সরকার তাদের ফিরিয়ে আনলেও প্রশ্ন থেকে যায় প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। একইভাবে নলবাড়ির সকিনা বেগমকে ঢাকার মিরপুরে খুঁজে পাওয়া যায় এবং পশ্চিমবঙ্গের অন্তঃসত্ত্বা নারী সোনালী খাতুনকেও পুশব্যাক করা হয়েছিল। তবে আদালত পরবর্তীতে রায় দিয়েছে যে সোনালী খাতুন একজন ভারতীয় নাগরিক, অর্থাৎ পুশব্যাক হওয়া সবাই যে অবৈধ অনুপ্রবেশকারী এই দাবি সব সময় সত্য নয়। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য এমন এক সময় এলো যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠিয়ে সম্পর্কের উন্নতির বার্তা দিতে চাইছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাসের মাথায় এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শীতলতা কাটানোর জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত মনে করেন এই ধরনের মন্তব্য দায়িত্বহীনতার পরিচয় এবং একটি সমস্যা সমাধানের পথ প্রশস্ত করবে না। অন্যদিকে ঢাকার সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন, হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন তা নতুন কিছু নয়, আমরা সবাই জানি এভাবেই পুশব্যাক হয়, উনি সেটাকে সামনে এনে ফেলেছেন মাত্র। তার মতে পদ্ধতিগত সমস্যার কারণে ভারত এই পথ নিতে বাধ্য হয়। তবে রাজনৈতিক স্বার্থেই হয়তো মুখ্যমন্ত্রী এই কথাগুলো জনসমক্ষে বলেছেন। হিমন্ত বিশ্ব শর্মার এই বিস্ফোরক স্বীকারোক্তি কি ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করবে, নাকি এটি শুধুই অভ্যন্তরীণ রাজনীতির একটি কৌশল, সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।